আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আশরাফুল। আমি আজ আপনাদের সাথে আমার একটা বাস্তব গল্প শেয়ার করতে চাই। কিভাবে এক্সএমজিতে যোগদানের পর আমার জীবনে পরিবর্তন এসেছে। আয়, ব্যক্তিগত বিকাশ এবং ক্যারিয়ার তিনটেতেই। আমি যখন এক্সএমজিতে যোগ দিই তখন আমি খুবই সাধারণ একটা জায়গায় ছিলাম। আমি একজন ছাত্র। আত্মবিশ্বাস কম ছিল। তারপরেও আমি এই প্ল্যাটফর্মে খুঁজে পাই। এক্সচেঞ্জেতে যাত্রা শুরু হয়। প্রথম দিকে আমি শুধু জানতে চেয়েছিলাম এখানে কিভাবে কাজ করা হয়। আমি প্রশিক্ষিত নিয়েছি টিমের সিনিয়র পদ থেকে। শিখেছি ছোট ছোট টার্গেট সেটা করেছি। এক সময় বুঝলাম এক্সএমজি প্ল্যাটফর্মটি আমাদের দেয় দীর্ঘমেয়াদী আয় এবং এখানে অনেক ভাবে আয় করা যায়। এখানে কাজ করতে করতে আমি নিজের ভেতরে আত্মবিশ্বাস পেয়েছি। আগে যেখানে কথা বলতে ভয় পেতাম, এখন প্রেজেন্টেশন দিতে পারি, টিম লিডার করতে পারি। আমার যোগাযোগ দক্ষতা, সময় ব্যবস্থাপনা আরও নেতৃত্ব ক্ষমতা অনেক বেড়ে গেছে। এক্সএমজি আমাকে শুধু উপার্জনের পথ দেয়নি, দিয়েছে একটি নতুন চিন্তাধারা। নিজেকে উন্নত করো, ফলাফল আপডেট আসবে। সবচেয়ে আনন্দের ব্যাপার হলো আমার ধীরে ধীরে বাড়তে শুরু করে। প্রথম মাসে ছোট একটা ইনকাম, কিন্তু সেটা আমার কাজে অনেক বড় প্রেরণা ছিল। এরপর আমি নিয়মিত পরিশ্রম করেছি, টিম গড়েছি এবং আজ আমি নিজের আয়ের ওপর গর্ব করতে পারি, নিজের পরিবারে সাহায্য করতে পারি, নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি। আজ এক্সএমজি কোম্পানিতে শুধু একজন সদস্য না, একজন গর্বিত লিডার। আমি নতুনদের প্রশিক্ষণ দেই, তাদের মোটিভেটিভ করি করে ঠিক যেমন এক সময় কেউ আমাকে বলেছিল, এই প্ল্যাটফর্ম আমাকে শেখায় এবং আপনি যদি অন্যদের উন্নত করেন ততই নিজে বেড়ে উঠবেন। আমি এক্সএমজিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি কারণ এখানে আমি সম্ভাবনা, উন্নয়ন, ভবিষ্যৎ দেখেছি। এই প্ল্যাটফর্ম কেবলই আয় নয়, এর বরং ব্যক্তিগত উন্নয়ন, শেখা এবং বিশ্বব্যাপী একাত্তরের অনুভূতি অর্জন করা যায়। বিশ্বজুড়ে একটি বৈচিত্র্যময় দলের সাথে কাজ করা এবং স্থায়ী সহকর্মীর সাথে একত্রে এগিয়ে চলা আমাকে গর্ব এবং সন্তুষ্টে ভরিয়ে দেয়। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের সঙ্গে যোগ দিন। আসুন সঙ্গীতের মাধ্যমে জীবন পরিবর্তন করি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলি। এক্সএমজি আপনার যোগদানে অপেক্ষা আছে। একসাথে আসুন বাংলাদেশে বিশ্বজুড়ে সঙ্গীত শক্তিকে আরও উজ্জ্বল করে তুলি।